হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইফতি। আজকে আমরা দেখব কিভাবে ক্রিয়েটিভ ফেব্রিকার জন্য ফাইল প্রিপেয়ার করবেন এবং ক্রিয়েটিভ ফেব্রিকার জন্য কিভাবে ফাইল সাবমিট করবেন। সো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা creativefabrica.com এ আসবো। আমি লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। দেন আপনার যদি ক্রিয়েটিভ ফেব্রিকা ডিজাইনার অ্যাকাউন্ট অথবা স্টোর থাকে, এখানে স্টোরটিও দেখতে পাবেন। আর আপনার যদি স্টোর না থেকে থাকে, আপনি আমাদের লাস্ট ভিডিওটি দেখতে পারেন। ক্রিয়েটিভ ফেব্রিকা স্টোর কিভাবে পাবেন এবং স্টোর পাওয়ার জন্য কি কি করতে হবে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সো আপনি সেই ভিডিওটি দেখে আসতে পারেন। দেন প্রোডাক্ট অ্যাড করার জন্য আমরা স্টোরের উপর মাউসটি রাখবো। দেন ড্যাশবোর্ডে আসলে এখানে দেখতে পাচ্ছেন উপরে কিছু মেনু রয়েছে। এখান থেকে আপনি ডিরেক্টলি অ্যাড নিউ গ্রাফিক্সে ক্লিক করে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। অথবা আপনি যদি বাম পাশে খেয়াল করেন, এখানে একটি প্রোডাক্ট নামে মেনু রয়েছে। মেনুর আন্ডারে অনেকগুলো অপশন রয়েছে। এখানে রয়েছে ফন্ট, গ্রাফিক্স, তাছাড়া অন্যান্য অপশন রয়েছে এখানে। আপনি যদি ফন্ট অ্যাড করতে চান, অ্যাড ফন্টে ক্লিক করবেন। আপনি যদি গ্রাফিক্স অ্যাড করতে চান, অ্যাড গ্রাফিক্সে ক্লিক করবেন। আমরা যেহেতু আপাতত গ্রাফিক্স অ্যাড করব, সো আমরা অ্যাড গ্রাফিক্সে ক্লিক করব। অ্যাড গ্রাফিক্স ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্ট অ্যাড করার সকল অপশন এখানে দেখাচ্ছে। তার আগে দেখে নিই আমরা কিভাবে ফাইলটি প্রিপেয়ার করব। তার জন্য আমরা ইলাস্ট্রেটরে চলে যাব। ইলাস্ট্রেটর আমার এখানে দেখতে পাচ্ছেন একটি প্যাটার্ন রয়েছে। এই প্যাটার্নটি ডিজাইন করার জন্য আমি আর্টবোর্ড নিয়েছি 1200x800। আমরা যদি আর্টবোর্ডটি চেক করি, 1200 পিক্সেল বা 800 পিক্সেল। আর্টবোর্ড যে কোনো সাইজে নিতে পারেন, সমস্যা নেই। বাট আপনার প্রিভিউ ইমেজ অবশ্যই 1200x800 পিক্সেল হতে হবে। সো আমরা ডিজাইনটি সেভ করব। ফাইল, সেভ এস অথবা কন্ট্রোল শিফট এস চেপে আমরা এপিএস ফরম্যাটে সেভ করব। 01 এপিএস। ইয়েস, সিসিতে সেভ করতে পারেন। সিসিতে সেভ করলে সবচেয়ে বেস্ট হবে। দেন ওকে। আপনি যত বেশি ফরম্যাটে ফাইলটি প্রোভাইড করতে পারবেন, আপনার কাস্টমারের জন্য ততই ভালো হবে। সো আমরা অন্যান্য ফরম্যাটে সেভ করব। ফাইল, সেভ এস, এখন এআই সেভ করব। অবশ্যই সিসি। ওকে। আপাতত আমরা এই দুইটি ভেক্টর ফরম্যাট ইউজ করব। দেন আমাদের প্রিভিউ ইমেজটা এক্সপোর্ট করব। ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ লেগাসি। দেন এখান থেকে খেয়াল করুন ইমেজ সাইজটা যেন 1200x800 থাকে। দেন সেভ করবেন। দেন আমরা ডিজাইনটাকে পিএনজি আকারেও সেভ করব। আপনি চাইলে পিএনজিটা করতে পারেন, না করলে আপনার ইচ্ছা। সো আমরা ব্যাকগ্রাউন্ড অফ করে দিলাম। দেন ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে পিএনজি সিলেক্ট করব। দেন এক্সপোর্ট। ওকে। আমাদের ফাইল সেভ এবং প্রিভিউ এক্সপোর্টের কাজ শেষ। সো আমরা এখন ফোল্ডারে যাব। ফোল্ডারে আসলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যতগুলো ফাইল সেভ করেছি সবগুলো এখানে রয়েছে। সো আমি সবগুলো সিলেক্ট করবো একসাথে। দেন জিপ করব। রাইট ক্লিক, সেন্ড টু জিপ। সো আমাদের জিপ ফাইল রেডি, প্রিভিউ ইমেজ রেডি। এখানে একটা এক্সট্রা জিনিস দেখতে পাচ্ছেন, info.txt। এটা যদি ওপেন করি আমি, এখানে দেখতে পাচ্ছেন কিছু টেক্সট লেখা আছে। এই টেক্সটটা আমার সকল ডিজাইনে আমি ইউজ করি। সো তার জন্য এটা এখানে আছে। আমরা ডেসক্রিপশনে এটা পরে অ্যাড করব। সো আমরা এখন ক্রিয়েটিভ ফেব্রিকাতে চলে যাব। ক্রিয়েটিভ ফেব্রিকাতে আসার পর এখানে প্রথমে আপনার প্রোডাক্টের নাম দিবেন। এখানে নাম দেওয়ার সময় একটা জিনিস খেয়াল করবেন, ডান পাশে 40 লেখা আছে। এখানে নামের ক্যারেক্টার অনলি 40 ক্যারেক্টারের হতে হবে, এর বেশি হতে পারবে না। সো সেই অনুযায়ী আপনার নামটি দিবেন। দেন ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনি আপনার যেই প্রোডাক্ট, সেই প্রোডাক্ট অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করবেন। আমরা যেহেতু এখন প্যাটার্ন আপলোড দিচ্ছি, আমরা আপাতত প্যাটার্ন ক্যাটাগরিটি সিলেক্ট করব। প্যাটার্ন ক্যাটাগরি সিলেক্ট করার পর অপশনটা হচ্ছে প্রাইস। এখানে প্রোডাক্টের প্রাইসটি আপনি যতটুকু সর্বনিম্ন রাখা যায় তাই রাখবেন। সো আমরা হয়তো $1 রাখবো। দেন আপনি যদি প্রোডাক্টটি ফ্রিতে প্রোভাইড করতে চান, আপনি এই চেকবক্সটি দিয়ে দিবেন। একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, আপনার প্রোডাক্টটি যদি একবার ফ্রি করে ফেলেন, পরবর্তীতে আর প্রিমিয়াম করতে পারবেন না। কিন্তু আপনার প্রোডাক্টটি যদি প্রিমিয়াম থাকে, পরবর্তীতে ফ্রি করতে পারবেন। সো আমরা এটি আপাতত ফ্রি করব না। এখানে $1 দিয়ে দিব। দেন এখানে ডিসক্রিপশন দিবেন, আপনার প্রোডাক্টের ডিসক্রিপশন। এটি হচ্ছে আমাদের প্রোডাক্টের মেইন ডিসক্রিপশন। দেন আমরা এক্সট্রা কিছু ডিসক্রিপশন অ্যাড করব। তবে এখানে দেখতে পাচ্ছেন এখানে ফাইল সাইজ, ফাইল টাইপ বিভিন্ন কিছু দেওয়া আছে। এখানে বিস্তারিত ডিসক্রিপশন অ্যাড করে নেবেন এখানে। দেন তারপর হচ্ছে ট্যাগ। এখানে আপনার ট্যাগগুলো অ্যাড করবেন। আমাদের ট্যাগগুলো এখানে অ্যাড করব। আমাদের ট্যাগ অ্যাড করা হয়ে গেছে। একটু নিচের দিকে আসবে, এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট ইমেজ। এখানে আমাদের প্রিভিউ ইমেজটি দিব। প্রিভিউ ইমেজটি এখানে ওপেন করব। আপনি অবশ্যই একের অধিক প্রিভিউ ইমেজ দেওয়ার ট্রাই করবেন, তাহলে আপনার প্রোডাক্ট সেলটাও একটু বাড়তে পারে। দেন প্রোডাক্ট ফাইল ইন জিপ ফরম্যাট। সো আমাদের জিপ ফাইলটা এখানে অ্যাড করব। ওপেন। আমাদের প্রিভিউ ইমেজ এবং মেইন জিপ ফাইল অ্যাড করা হয়ে গেছে। একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন আছে, আপনি অবশ্যই সবগুলো অন করে দিবেন। এখানে তাদের ওয়েবসাইটে অনেক সময় কিছু প্রমোশন চলে। প্রমোশনে আপনার প্রোডাক্টটি থাকলে আপনার সেল আরও অনেক বেশি বেড়ে যাবে। প্রমোশনে আপনার প্রোডাক্টটি অ্যাড করার জন্য অবশ্যই এই চেকবক্সগুলো দিয়ে দিতে হবে। সো আমরা সবগুলো দিয়ে দিলাম। দেন আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করব এই চেকবক্সটি ক্লিক করে। দেন অবশ্যই আপনি আবার ডাবল চেক করে নেবেন সবকিছু ঠিক আছে কিনা, সবকিছু ঠিকভাবে দিয়েছেন কিনা। সবকিছু ঠিকঠাকভাবে দিয়ে থাকলে আপনি সাবমিটে ক্লিক করবেন প্রোডাক্টটি সাবমিট করার জন্য। আমাদের প্রোডাক্টটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। আপনার প্রোডাক্টটি রিভিউ করার পর তারা ইমেল করে জানাবে প্রোডাক্টটি অ্যাপ্রুভ করা হয়েছে না রিজেক্ট করা হয়েছে। এইভাবে আপনি ক্রিয়েটিভ ফেব্রিকাতে ফাইল সাবমিট করতে পারবেন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।